2019 সালে আন্তর্জাতিক একটি জরিপ হয়েছিল। বিল গেটস যখন গোটা পৃথিবীতে সবচেয়ে ধনীদের তালিকায়, তখন আন্তর্জাতিক একটা জরিপ হয়েছিল যে গত 2000 বছরে সবচেয়ে ধনী ব্যক্তি কে ছিল। আপনি শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। সকল গবেষকরা মাথা নত করতে বাধ্য হয়েছে। তারা বলল যে আমরা গবেষণা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম পেয়ে গেলাম। তিনি হচ্ছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দুনিয়াতে সরাসরি মৃত্যুর পূর্বে জিবরিল আমিন যাদেরকে এসে জান্নাতের সার্টিফিকেট মুক্ত করেছেন, যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, প্রসিদ্ধ 10 জন সাহাবীর মধ্যে একজন। সুবহানাল্লাহ। গবেষকরা বলছেন তিনি প্রায় $5.5 ট্রিলিয়ন মালিক ছিলেন। সুবহানাল্লাহ। আর তৎকালীন সময় 2019 সালের পৃথিবীর সবচেয়ে বড় ধনীর নাম ছিল বিল গেটস। বিল গেটসের সম্পদের পরিমাণ ছিল $2.3 ট্রিলিয়ন। তাহলে ডবলের থেকে ডবল, দেখছেন? তাহলে বিল গেটস থেকেও বড় ধনী হয়েও সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এটা আমাদের ধনীদের জন্য বড় এক শিক্ষা রয়েছে। আজকালকে ধনী হলে পা মাটিতে লাগে না, মসজিদে তিনি হেঁটে আসেন না, দামি দামি গাড়িতে চড়ে চড়ে তিনি মসজিদে আসেন। কি যে একটা ধাম, তার জমিদারি একটা ভাব তার ভিতরে চলে আসে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সাহাবী, এত ট্রিলিয়ন ডলারের মালিক থাকলেও কোনোদিন তিনি অহংকার করেননি, জুলুম অবিচার করেনি, বরং তিনি এত পরিমাণ দান করেছেন, এত পরিমাণ সাদকা করেছেন। তিনি দুনিয়াতে থেকে এত ট্রিলিয়ন সম্পদের মালিক হয়েও তিনি জান্নাতে সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কেন ধনী হওয়ার চেষ্টা করবেন? আমাদের সমাজে অনেক হুজুররা দেখবেন বলে, বাবারা দুনিয়ার টাকা পয়সার দরকার নাই, আখেরাত কামাও, আখেরাত কামাও। আমার মধ্যে বয়ান নাই। আমি বলবো দুনিয়াও কামাও, আখেরাতও কামাও। কারণ দুনিয়াতে যদি তোমার অর্থ না থাকে, দুনিয়াতে যদি গরিব হও, অভাবে স্বভাব নষ্ট হয়, অভাবে স্বভাব নষ্ট হয়। যতজন চুরি করে ডাকাতি করে সব অভাবের কারণে করে। আল্লাহ পাক যদি আমাকে হালাল রুজি রোজগার দেয়, আর আল্লাহ পাক যদি আমাকে কয়েকটি টাকা পয়সা বাড়িয়ে দেন দুনিয়াতে, আমি হয়তো দান করব, সৎকা করব, ভালো কাজে ব্যয় করব। তো এটাই তো সিস্টেম। ইসলাম তো আমাকে এটাই শিখাচ্ছে। আল্লাহ পাক তো আমাকে দোয়াই শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার বালাই দিয়ে দেন, আখিরাতের ভালো আপনি আমাদেরকে দান করে দেন, ওয়া কিনা আযাবান নার, আপনার আযাব থেকে আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ দোয়া শিখাচ্ছে। এজন্য ধনী হওয়ার চেষ্টা করা এটা ভুল কিছু নয়। চেষ্টা করবেন সফলতা অর্জন করার জন্য, কিন্তু সেটা হালাল পন্থায়।